সকালবেলা কত সুন্দর প্রকৃতি সেজে থাকে, তাই না বলো? দেখো কত সুন্দর লাগছে, কত মিষ্টি। আর এই সকালবেলাটাই যখন দুপুরবেলাতে পরিণত হয় তখন বোঝা যায় প্রকৃতি কতটা সুন্দর। এখন হলো সকাল 8টা। তো আমি উঠেছিলাম অনেকক্ষণ আগেই, আর ছেলে ঘুম থেকে ওঠেনি। তো ও এখন কিন্তু উঠে গেছে, শুয়েই আছে বিছানায়। আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ওকে ওঠাবো, তারপরে ওকে ফ্রেশ করাবো, ওকে খাওয়াবো। আর আমি উঠেছি 7টার দিকে। উঠে নিয়ে আগে প্রথমে বাসি কাজ সেরে নিয়ে আমি ছেলের খাবারটা বসিয়ে দিই। তো ছেলের খাবার হয়ে গেছে, ওকে উঠালাম, ফ্রেশ করালাম। এখন ওকে খাইয়ে দেবো। খাইয়ে দেওয়ার পরেই তারপরে আমাদের রান্নাবান্না করতে হবে, অনেক কাজ পড়ে আছে। তো বাসি কাজ তো আমার হয়ে গেছে, আর বাকি কাজগুলোকেও চটজলদি সেরে নেব। তো চলো। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। তো এখন আমি ছেলেকে পড়াতে বসে গেছি, মানে সকালবেলা রোজই ওকে পড়াতে বসাই, রাত্রেবেলা আর সকালবেলা আধা ঘন্টা করে। তো এখন ওকে পড়াচ্ছি, আর আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে ওকে বসালাম পড়াতে। এদিকে আমার রান্নাটাও হবে, এদিকে ওকে একটু পড়ানোও হবে। আর এদিকের কাজ তো আমার সম্পূর্ণ হয়ে গেল দেখতেই পেলে। আর এখন ওকে পড়িয়ে নিচ্ছি, এখন একটু লেখাচ্ছি ওকে। যেহেতু এইবারই হচ্ছে নভেম্বরে অ্যাডমিশন করাবো স্কুলে। এবার ওর নভেম্বরে 3 বছর পূর্ণ হয়ে যাবে। তো এবার ওকে ভর্তি করাবো। আর ওই জন্য পড়াশোনাটা তো একটু মানে মনে রাখতে হবে, মানে পড়াশোনাটার অভ্যাসটা না থাকলে ও আর পড়াশোনা করতেই চাইবে না। যখন স্কুলে ভর্তি করাবো তখন একটু সমস্যা হবে, তার জন্য আগে থেকে একটু ওকে শিখিয়ে রাখা আর কি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতেই দেখো আমার এদিকে ভাতও ফুটে গেল ওকে পড়াতে পড়াতে। আর এই বাটিতে দেখতে পাচ্ছ ওখানে ডাল বসিয়েছি। আর আজকে শনিবার যেহেতু, তো মসুর ডাল তো হবে না, মুগ ডাল করব, আর সয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজা, এগুলোই করব নিরামিষ। তো এদিকে আমি সবজি কেটে নিচ্ছি, মানে আলুটাকে কেটে নেব সয়াবিনের তরকারির জন্য। আর এই যে পাঁপড় দেখতে পারলে, পাঁপড়টাকে ওখানে রেখে দিলাম, পরে ওটাকে ভেজে নেব। আর আমি উনানে বসিয়েছি হচ্ছে ডাল সিদ্ধ, আর ভাত হয়ে গেল কম বেশি আমার। আর এইদিকে এখন আমি আলুটাকে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পরে এদিকে দেখতে পাচ্ছ লঙ্কা আছে, কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কাগুলোকে আমি ম্যাজিক করে কী করবো দেখবে, এই যে দেখো, ম্যাজিক করে সম্পূর্ণ বোটা ছাড়িয়ে গেল, তাই না বলো? আর এইখানে আমার একটা জিনিস খুব ভালো লাগে, আর অপেক্ষায় থাকি কখন এই ডালটা সেদ্ধ হবে আর ফেনা ছাড়বে, আর আমি ফেনাগুলো হাতা দিয়ে তুলে তুলে ফেলবো। এরকমটা কারা কারা করো প্লিজ কমেন্ট করে বলো। এরকম করলে নাকি বলে গ্যাস হয় না, মানে এটা আমার মায়ের থেকেই শেখা। তাই জন্য আমিও মানে ডাল সিদ্ধ বসে অপেক্ষা করে থাকি যে কখন ফেনাটা হবে আর কখন আমি তুলে ফেলবো। তো যাই হোক, মানে এটা একটা ছোট্ট টিপস তোমাদেরকে দিয়ে রাখলাম, যদি ভালো লাগে তাহলে অ্যাপ্লাই করো। তো এদিকে আমার হচ্ছে হয়ে গেল, আর হাতের টুকটাক যেগুলো কাজ থাকে সেগুলো কাজকে তো সেরে নিতে হবে। তো আমরা হচ্ছে মানে সারা বছরই বাড়ির তেল খাই, মানে কেনা তেল আমরা খাই না, পেশানো তেল খাই, মানে সর্ষে পিষিয়ে যে তেলটা হয় ওটা তেলই খাই। তো আমার ডিব্বায় তেল শেষ হয়ে গেছিলো, ওটাকে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে রান্নাবান্না সব সেরে নিলাম। তারপরে আমি স্নান করে একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আমার ওদিকে রান্নাবান্না, ছেলেকে স্নান করানো, ওকে তো একবার খাইয়ে দিয়েছি, স্নান করানো সব কমপ্লিট। মানে সব কিছু অন ক্যামেরায় দেখাতে পারছি না, এক হাতে বুঝতেই তো পারছো ক্যামেরা করা, বাচ্চা সামলানো, রান্নাবান্না সব কিছুই। তো আমি যেটুকু পারছি তোমাদের সাথে চেষ্টা করছি সেগুলোকে তুলে ধরার। তো সেগুলোই তুলে ধরছি। আর তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, ভালো লাগবে অবশ্যই, আমি জানি। না ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলো, আর আমি চেষ্টা করবো যাতে আরও ভালো করতে পারি। তো আমি এদিকে দেখো স্নান করে এসে সিঁদুর পরে নিলাম, ঠাকুর প্রণাম করে নিচ্ছি। প্রণাম করে নিয়ে ঠাকুরকে একটু ধূপকাঠি দেখিয়ে দিই। আমি রোজই সেটা করি, সন্ধ্যাবেলাও করি, আবার যখন দুপুরবেলা স্নান করি তখনও করি। ঠাকুরকে ধূপকাঠি একটা জ্বালিয়ে দিলাম। দেখো আমার রেডি, এটাই তোমাদেরকে বললাম। তো আমি একটু তোমাদেরকে ঠাকুর দর্শন করে দিচ্ছি, যেটা মানে যার কাছে প্রাণ খুলে মন খুলে দুটো কথা বলা যায়, মানে মনের ইচ্ছে প্রকাশ করা যায়, যেটা মনের বাসনা সেটা বলা যায়, এই হলো এক ভগবান। তো তোমরা দর্শন করে নাও, প্রণাম করে নাও, তোমাদেরও মনের ইচ্ছা যা যা আছে সব কিছুই বলো ঠাকুরকে খুলে, ভগবান ঠিক পূরণ করবে। ঠাকুরের উপরে ভরসা বিশ্বাস রেখো। পাঁপড় ভাজা,
আছে সোয়াবিনের তরকারি মানে রসা, এই সোয়াবিন, আর আছে হচ্ছে ডালটা ভাতের মধ্যেই নিয়ে নিয়েছি। আর আজকে শনিবার যেহেতু নিরামিষ, তো এই রান্না এখন আমি খেতে বসে পড়েছি। আর এখন ঘড়িতে বাজে পাক্কা 3টে। এখন খেয়ে নিয়ে ছেলেকে আগে ঘুম পাড়াবো, এখনও ঘুমায়নি, ওকে ঘুম পাড়াবো, আমিও ঘুমোবো, তারপরে বিকালে তোমাদের সাথে গল্প করবো। আর সবে মাত্র আমার সব কাজ কমপ্লিট হলো, এখনই ঘরেই আসলাম, আসে নিয়ে ফ্রেশ হয়ে ঠাকুরকে একটু ধূপকাঠি দেখিয়ে আমি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ 3টে বেজে গেছে, ওকে ঘুম পাড়াতে 3:30 বেজে যাবে। তো চলো এখন টাটা, আমি খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো। আর এখন তোমাদের সাথে একটা মজার জিনিস আমি শেয়ার করব। তো আমি খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর তার সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম। আর তোমাদের দাদাভাই কখন জানি এই ভিডিও ক্লিপটা করে রেখেছে, তো আমি দেখলাম, পরে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি বাটার দিয়ে পাউরুটি সেঁকে নিয়েছি আর কলা, আর এটা হচ্ছে বিকেলবেলা টিফিন। তো এটা ছেলেকে খাওয়াবো, আমিও খাবো, খেয়ে নিয়ে আবার ওকে একটু পড়াবো, তারপরে রান্নাবান্না রাতে।